আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের চিড়া দিয়ে ভীষণ মজার এবং হেলদি একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা আপনারা সকালের নাস্তা বা রাতের ডিনারেও খেতে পারবেন। ছোট থেকে বড় সবার জন্যই পারফেক্ট একটি খাবার। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ হলো চিড়া। আপনি চাইলে যে কোনো ধরনের চিড়াই নিতে পারেন। সাদা বা ব্রাউন চিড়া, মোটা বা পাতলা চিড়া, যে কোনোটি আপনি নিতে পারেন। আজ আমি প্যাকেট চিড়া ব্যবহার করছি এবং সেটির প্যাকেটই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই চিড়াগুলো এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। আপনি যদি নর্মাল চিড়া ব্যবহার করেন প্যাকেট চিড়া ছাড়া, তাহলে অবশ্যই চিড়াগুলো পরিষ্কার করে নেবেন, কুলাতে দিয়ে ঝেড়ে অথবা চালনিতে দিয়ে ছেঁকে। এই প্যাকেট চিড়াগুলো আমি যতবারই ব্যবহার করেছি দেখেছি কখনো ময়লা পাইনি, তাই আজকেও পরিষ্কার করার দরকার হয়নি। আপনারাও দেখতে পাচ্ছেন শুধু পানিটা ছাড়া অন্য কোনো ময়লা আর দেখা যাচ্ছে না। এই চিড়াগুলো এখন আমি 2-3 বার করে পানি বদলে ধুয়ে ছাঁকনিতে করে পানিগুলো ঝরে যাওয়ার জন্য দিয়ে দিয়েছি। চিড়া পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, কয়েকবার পরিষ্কারভাবে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলেই হয়ে যাবে। চিড়াগুলো আমি 10 মিনিট রেখে দেব পানি ঝরার জন্য। এই ফাঁকে চলুন বাকি কাজগুলো গুছিয়ে নেই। আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি। চিড়ার ডেজার্ট তৈরির জন্য এই পাকা আমগুলো এখন আমি সুন্দর করে কেটে নিব। খুব সুন্দরভাবে পেকেছে এরকম আমই আমি ডেজার্টের জন্য নিয়েছি। লিকুইড দুধ ব্যবহার করব, তাই সুন্দরভাবে যদি পাকা না হয় তাহলে ডেজার্টের স্বাদ অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। আমি আমগুলো ছুরি এবং চামচের সাহায্যে কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে বটি, ছুরি যে কোনো কিছু ব্যবহার করে কিউব করে আমগুলো কেটে নিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মিষ্টি ফলই আপনি এই ডেজার্টে অ্যাড করতে পারেন। আমি এখানে আম এবং খেজুর নিয়েছি। আপনি চাইলে এখানে কলা, আপেল এগুলোও অ্যাড করতে পারেন। খেজুরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চিড়াগুলো আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, যাতে করে চিড়াগুলো সুন্দর ঝরঝরে হয়ে যায়। চলুন আপনাদেরকে দেখাই কতটা ঝরঝরে হয়েছে। চিড়াগুলো দেখুন, একটির গায়ে একটি কিন্তু লেগে নেই, পুরোটাই আলাদা হয়ে আছে। এবার হচ্ছে মিক্সিং বা সার্ভিং এর পালা। আমি একসাথে সবকিছু মিলিয়ে নিচ্ছি না, লেয়ার করে সার্ভ করে নিচ্ছি, দেন খাওয়ার সময় মিক্স করে নিব। শুরুতেই আমি পানি ঝরিয়ে রাখা চিড়াগুলো সুন্দরভাবে সার্ভিং ডিশে ছড়িয়ে নিলাম সমানভাবে। আমি শুরুতেই চিড়ার লেয়ার দিয়েছি, এখন আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো সমানভাবে চিড়ার উপরে বিছিয়ে দিচ্ছি। এই লেয়ারগুলো সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে, আপনি আপনার টেস্ট অনুযায়ী লেয়ার বা সার্ভ করে নেবেন। কেটে রাখা খেজুরের টুকরোগুলো আমের লেয়ারের উপরে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কুড়িয়ে রাখা নারকেল দিয়ে একটি লেয়ার তৈরি করে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা ফ্রেশ কুড়িয়ে নিয়ে সাথে সাথেই ব্যবহার করার, তাহলে কিন্তু এই ডেজার্টের স্বাদ অনেক বেড়ে যাবে। আর আমি এখানে পরিমাণে একটু বেশি নারকেলই ব্যবহার করছি, যেহেতু আমি নারকেল লাভার, তাই আপনি আপনার পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। নারকেলের উপরে অল্প পরিমাণে চিড়া দিয়ে আমি আরও একটি লেয়ার তৈরি করে দিচ্ছি চিড়ার। চিড়া, ফল এবং নারকেল দিয়ে লেয়ার করে নেওয়া শেষে এর মধ্যে এখন আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে হালকা কুসুম গরম তরল দুধও ব্যবহার করতে পারেন, অথবা আগে থেকে জাল করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে সেই তরল দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু এটি একটি ডেজার্ট আইটেম, তাই ঠান্ডা তরল দুধ ব্যবহার করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। একদম উপরের লেয়ারে এখন আমি ঠান্ডা দই ব্যবহার করছি। যেহেতু এটা একটি ডেজার্ট আইটেম, ঠান্ডা দুধ বা দই ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ঠান্ডা খাবারের কোনো নিষেধ যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি নর্মাল টেম্পারেচারে দইও এখানে ব্যবহার করতে পারবেন।
যেহেতু এখন গরমকাল, বাইরে প্রচুর গরম, অল্প সময়ের মধ্যেই দইগুলো মেল্ট হতে শুরু করেছে। সেই দইটাই আমি সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি চিড়ার উপরে। সমানভাবে চারো সাইডে চিড়ার উপরে দইগুলো বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে এখন আমি গার্নিশিং এর জন্য কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। গার্নিশিং, সার্ভিং এগুলো আপনি আপনার নিজের টেস্ট অনুযায়ী যে কোনোভাবেই করে নিতে পারেন। কালারফুল যে কোনো ধরনের খাবার আমার খেতে এবং দেখতে ভালো লাগে। আমার আজকের এই সার্ভিংটাকে কালারফুল দেখানোর জন্য আমি একদম সব শেষে কয়েক টুকরো আম বসিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই কালারফুল লাগছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই মজাদার চিড়ার ডেজার্ট। এটাকে আপনি দই চিড়ারও ডিজিটাল ভার্সন বলতে পারেন। একবার ট্রাই করে দেখবেন কিন্তু অবশ্যই, এবং কমেন্টে জানাতেও ভুলবেন না যে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। খাওয়ার আগে অবশ্যই মিক্স করে নিতে কিন্তু ভুলবেন না, কারণ যেহেতু এগুলো লেয়ার করে দেয়া, খাওয়ার আগে আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে মিক্স করে নিতে হবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।